মরুভূমি মানেই আমরা কল্পনা করি শুকনো বালি, ভয়ঙ্কর রোদ আর পানির অভাব। কিন্তু জানেন কি, পৃথিবীর এই শুষ্ক মরুভূমিতেও লুকিয়ে আছে মাছ। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, কিছু বিশেষ মাছ আছে যারা বেঁচে থাকে মরুভূমির অল্প পানিতে, এমনকি পানি না থাকলেও মাসের পর মাস টিকে থাকতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব মরুভূমির সেই রহস্যময় মাছদের জীবন কাহিনী। চলুন জেনে নেই মরুভূমির সেই আশ্চর্য মাছগুলো সম্পর্কে। এক পপফিশ নেভারা মরুভূমির ছোট্ট পানিতে বেঁচে থাকে। মাত্র কয়েক ইঞ্চি লম্বা, কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপেও টিকে থাকে। 2 আফ্রিকান লাংফিশ, এদের বলা হয় জীবন্ত অলৌকিকতা। কারণ এরা শুধু পানিতে নয়, বাতাস থেকেও শ্বাস নিতে পারে। পানি শুকিয়ে গেলে কাদায় গর্ত খুঁড়ে মাসের পর মাস ঘুমিয়ে থাকে। 3 ডেজার্ট মেনাও, ছোট আকারের হলেও এরা অত্যন্ত শক্তিশালী। কয়েক ফোঁটা পানিতেও বেঁচে থাকতে পারে। কিন্তু প্রশ্ন হল, কিভাবে মাছ টিকে থাকে যেখানে পানি নেই? কাদার নিচে ঘুম। অনেক মাছ বৃষ্টি না আসা পর্যন্ত মাটির নিচে ঢুকে ঘুমিয়ে থাকে, হাইবারনেশন। ডিমের কৌশল, কিছু মাছ তাদের ডিম মাটির গভীরে রেখে যায়। পানি এলেই সেই ডিম ফুটে নতুন মাছ জন্মায়। বাতাস থেকে শ্বাস নেওয়া, লাংফিশ নামের মাছ শরীরে ফুসফুসের মতো অঙ্গ ব্যবহার করে বাতাস থেকেই অক্সিজেন নেয়। তাপ সহ্য করার ক্ষমতা, মরুভূমির পানির তাপমাত্রা যখন ফুটন্ত জলের মতো হয়ে যায়, তখনও এরা আশ্চর্যভাবে বেঁচে থাকে। বিজ্ঞানীরা বলছেন, এই মরুভূমির মাছেরা কোটি কোটি বছর ধরে পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের সাক্ষী। তারা প্রমাণ করে যে প্রকৃতি চাইলে অসম্ভবকেও সম্ভব করে। কিছু মরুভূমির মাছের ডিম 2 বছর পর্যন্ত শুকনো বালির নিচে বেঁচে থাকতে পারে। আফ্রিকার লাংফিশ একটানা 4 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে পানি ছাড়া। মরুভূমির পপফিশ এতটাই বিরল যে পৃথিবীর সবচেয়ে ছোট প্রাকৃতিক আবাসস্থল তাদের। এগুলো শুধু মাছ নয়, বরং প্রকৃতির এক একটি জীবন্ত রহস্য। মরুভূমি মানেই মৃত্যু নয়। বালির স্তূপ আর পানিশূন্য পৃথিবীর মাঝেও লুকিয়ে আছে জীবন, লুকিয়ে আছে মাছের মতো বিস্ময়কর প্রাণী। মরুভূমির মাছ আমাদের শেখায়, কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার নামই আসল শক্তি। তাই হয়তো প্রকৃতিকে বলা হয় সবচেয়ে বড় শিক্ষক।